ইভেন তাদের কবরে গিয়ে পর্যন্ত হামলা করা হয়েছে। তাহলে এই রাষ্ট্রে আজকে ইন্নালিল্লাহ মানুষ আলহামদুলিল্লাহ পড়বে নাকি ইন্নালিল্লাহ পড়বে, সেটা মানুষ ডিসাইড করে নেয় অটোমেটিকলি। এখানে কেউ জ্ঞান দিতে আসলে বরং ওকে লাঞ্ছিত হতে হবে। আজকে আমি অত্যন্ত অবাক হলাম, আমাদের বাংলাদেশের তথাকথিত মিডিয়া এবং এই অনলাইন মিডিয়া তো আমি কোথাও আজকে কবি নজরুলের জন্মবার্ষিকী নিয়ে আলাপ শুনলাম না। আজকে যদি রবি ঠাকুর হতো, আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতো, তাহলে কন্টিনিউ চলতে থাকতো। আমার কিছু বলার নাই, আমি শুধু আপনাদের টক শো গুলা শুনি আর হাসি মনে মনে যে কারা কি সত্য কথা বলে আর কারা কি মিথ্যে কথা বলে। কারণ কি আওয়ামী লীগের লোকজন আমাদের ইতিহাস শিখায়, কিন্তু আমরা নিজেরা ইতিহাস কি হয়েছে না হয়েছে ফ্রম পাকিস্তান টু লিবারেশন অ্যান্ড আফটার দ্যাট টিল টুডে উই নো এভরিথিং। তো এই জন্য আমার কোনো কিছু বলার নাই। তো যখন দেখলাম যে 72 থেকে 75 এবং তারপর থেকে এই অবস্থা, তখন হার্টটা খুব ব্রেক হয়ে গেছে যে কোন আইডিওলজির উপরে দেশটা স্বাধীন হয়েছিল আর আজকে কোথায় আছি আমরা। মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। ম্যান ইজ এ রেশনাল এনিমেল। যদি রেশনালিটিটা না থাকে তাহলে তো কি আসে, তারপরে থাকে কি আর। এটাই আমার বক্তব্য, আর কিছু বক্তব্য নাই আমার। অনেক ধন্যবাদ। আপনি সবসময় আমাদের অনুষ্ঠান হয়তো দেখেন, আরো একদিন আপনি আমি দেখি আপা, আমি দেখি এবং আমি চেষ্টা করেছিলেন, আমি আপনাকে নিতে পারিনি সময় মতো। পরে মনে হয় আপনার কমেন্ট করার কোনো জায়গা নাই আসলে। কমেন্ট কোথায় করব? সব জায়গায় ওই আমাদের এক মুরুব্বি ওই তবলিগে বয়ান করতো, সবাই যখন পাগল হয় তখন কাকে কে পাগল বলে, বুঝছেন? তা আমাদের অবস্থা হইলো এটা। তবে আমি একটা জিনিস বলি আপনাদের, আমার দাড়ি আছে, বাট আমি কিন্তু কোনো পার্টি করি না, কোনোদিন জীবনেও কোনো দলের মিছিলে যাই না। And I hate the politicians. They are great liar in the world. Not only Bangladesh, all over the world. আরেকটা জিনিস বলি, ওই যে আনোয়ারুল আজিম সাহেবের কথা, এই যে মারা গেল, আমি কিন্তু দুঃখ প্রকাশ করছি যে একটা লোক এইভাবে মারা ঠিক হয় না এবং চামড়া ছুলে ফলাইছে, এই সমস্ত করছে। নোট, ইট ইজ নট গুড। বাট একটা কথা হইলো কি জানেন, অন্যায় করলে অন্যায় শাস্তি পাবেন। আমি জানি না উনি কি করছেন না করছে, বাট কিলার মাস্ট বি কিলড, একটা কথা আছে কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার প্রশ্নটা হচ্ছে আমাদের মিলন স্যারের কাছে। আমি প্রথমে আমি খুবই দুঃখ প্রকাশ করছি আমাদের একজন এমপি আনোয়ারুল, ওনাকে ভারতে গিয়েই নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে। তবে এখানে কিছু কথা থেকে যায়। আজকে আমাদের কিছু এমপিরা বলতেছেন এই ধরনের ঘটনার পিছনে যারা ইন্নালিল্লাহ পর্যন্ত করতেছে না, তারা আসলে খুবই জঘন্য মানুষ বা বিভিন্ন কথা বলার চেষ্টা করতেছেন। তো ওনাদের উদ্দেশ্যে মিলন ভাইয়ের মাধ্যমে আমার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ উনি মারা গেছে, আমি নিজের থেকে আমি দুঃখ প্রকাশ করছি, ইন্নালিল্লাহ করছি, কিন্তু উনি তো মানুষ, মুসলমান। আমার প্রশ্ন ওখানে থেকে যায়, যেখানে জামাতের নেতাদেরকেই যেভাবে হোক, জুডিশিয়াল কিলিং হোক, যেভাবে হত্যা করা হয়েছে, তাদের কফিন বাইর হওয়ার পরে যখন তাদের কফিনে জুতা মারা হয়েছিল, তখন কি ওরা কি মানুষ ছিল? এটা আমার মিলন স্যারের কাছে প্রশ্ন। তারা কি মুসলমান ছিল না? তাদের কফিনে যে জুতা মেরেছিল, ইভেন রাষ্ট্র তাদেরকে মদত দিয়েছে, তাদেরকে আরো ইভেন তাদের কবরে গিয়ে পর্যন্ত হামলা করা হয়েছে। তাহলে এই রাষ্ট্রে আজকে ইন্নালিল্লাহ মানুষ আলহামদুলিল্লাহ পড়বে নাকি ইন্নালিল্লাহ পড়বে, সেটা মানুষ ডিসাইড করে নেয় অটোমেটিকলি। এখানে কেউ জ্ঞান দিতে আসলে বরং ওকে লাঞ্ছিত হতে হবে এখন। কারণ এই রাষ্ট্র আমাদেরকে শিখিয়েছে, তুমি ইন্নালিল্লাহ বলো না, আলহামদুলিল্লাহ বলো। তুমি তাকে সম্মান দিও না, জুতা পিটা করো। এই রাষ্ট্র আমাকে শিখিয়েছে। তাহলে আজকে সেই রাষ্ট্রে এসে আপনি কোন অধিকারে বলেন যে আপনি ইন্নালিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ কেন বললেন? তো আমি বলবো রাষ্ট্র আগে ঠিক করতে হবে। মিলন ভাই, আপনারা যতই বলেন রাজনীতি আপনারাই ফসিয়েছেন। কারণ বাংলাদেশে আলেমদের প্রতি মানুষের যে সম্মানটুকু ছিল, আলেমদের নির্যাতন করে আপনারাই কিন্তু আজকে সেই আশা করতেছেন, আপনারা দুয়ারে দুয়ারে নির্বৃত্তে খুঁজতেছেন, আশ্রয় খুঁজতেছেন। কারণ এই আশ্রয়টুকু আপনারা হারিয়েছেন, আপনাদের কর্মের ফল ধীরে ধীরে খাচ্ছেন। আমার স্মরণ হয় 1757 সনের কথা, যখন নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজরা ধরে নিয়ে যায়, যেই পরিমাণ বাঙালি দেখছিল, তারা যদি ডিলটা মারতো, লর্ড ক্লাইভ ওখানে ধ্বংস হয়ে যেত। আমাদের বর্তমান শাসক শ্রেণী অত্যন্ত সাকসেসফুল। আজকে আমাদের বাংলাদেশের মানুষের এমন একটা দিন, আজকে আমাদের দ্রোহের কবি, আজকে আমাদের বিদ্রোহের কবি, আজকে আমাদের জাতিসত্তার কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। আমরা এমন সব আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত, এমন 3 জন ব্যক্তির আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত, যেই 3 জন ব্যক্তি এই অপশাসন দীর্ঘায়িত করার জন্য
আমাদের এই দেশের মানুষকে লাঞ্ছনা গন্থনা দেওয়ার জন্য দায়ী। আমরা ভুলে গেছি সেই কবি নজরুলের কথা। আজকে আমি অত্যন্ত অবাক হলাম, আমাদের বাংলাদেশের তথাকথিত মিডিয়া এবং এই অনলাইন মিডিয়া তো আমি কোথাও আজকে কবি নজরুলের জন্মবার্ষিকী নিয়ে আলাপ শুনলাম না। আজকে যদি রবি ঠাকুর হতো, আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতো, তাহলে কন্টিনিউ চলতে থাকতো। আমরা কোথায় হারিয়ে যাচ্ছি? কোথায় আমাদের জাতিসত্তা? অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আর আমি এখানে মাউন মাহবুব একটা কথা বলবো, আমি একজন নেতাকে খুব পছন্দ করি, অনেকে পছন্দ করে না, প্রাক্তন নেতা, আপনারা হয়তো ওনাকে দেখছেন, ঢাকা ইউনিভার্সিটির সানাউল হক নিরু ভাই। আমার সাথে ওনার সাথে প্রতি সপ্তাহে একবার দুইবার কথা হয়। আজ থেকে 7-8 বছর আগে আমি নিরু ভাইকে বলছিলাম, নিরু ভাই আপনি রাজনীতিতে আসতে পারেন। কয় দেখো কি রাজনীতিতে যাব, আমরা তো রাজনীতি যখন করতাম তখন মধুর ক্যান্টিনে ছাত্রলীগ ছাত্রদল আমরা একসাথে বসে চা খেতাম। কয় সামনে হয়তো কবরটা পর্যন্ত আলাদা দিতে হবে, একসাথে কবরও দেওয়া যাবে না। এবং সানাউল হক নিরু ভাই আমাকে একটা কথা বলছিল, বাংলাদেশকে যদি ঠিক করতে হয়, দেশ স্বাধীন হওয়ার পরে 22 পরিবারের পরে যারা রাজনীতি করছে ওদের সবাই অর্থ সম্পদের আমলনামা বের করা হোক। আপনারা যারা এখন এই বেনজির, আজিজ, আনার সাহেব এদেরকে নিয়ে আলাপ আলোচনা করেন, মাননীয় প্রধানমন্ত্রী, তথাকথিত মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসেন 1981-তে, উনি বলছিলেন আমার বাবা মারা যাওয়ার পরে এই জাতি কাঁদে নাই, আমি এই জাতিকে কাঁদাবো। এই মাননীয় প্রধানমন্ত্রী মিলন ভাইদের উদ্দেশ্যে বলছিলেন আমার দলে আমাকে ছাড়া সবাইকে ক্রয় করা যায়। উইথ মিলন ভাই, উইথ মিলন ভাই, আমাকে ছাড়া সবাইকে ক্রয় করা যায়। আজকে দ্রব্যমূল্যের কি অবস্থা, মানুষের অর্থনৈতিক কি অবস্থা, এগুলো নিয়ে আলাপ না করে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আলোচনা হয়, কিন্তু এটাই আবার আপনাকেও বলবো, একটু কবি নজরুলকে স্মরণ করেন।